ওয়েলকাম সবাইকে। আজকে ইউআরএল অনলাইন চার্জের 1020 নাম্বার প্রবলেম আলোচনা করব। প্রবলেম আছে এইচ ইন ডেজ। আমাদের একটা ইনপুট নিতে হবে এবং এটা কত মাস, কত বছর এবং কত দিন বের করতে হবে এই ইনপুট থেকে বলছে, এবং বলছে রেসপেক্টিভ মেসেজ NOS, এবং এটা প্রিন্ট করতে হবে। বছরের জন্য NOS, মাসের জন্য মেস এস, দিনের জন্য ডায়াস। এভাবে আমাদের একটা ইনপুটের পর এভাবে আমাদের আউটপুট ফলাফল দেখাতে হবে। এবং আমরা যে ইনপুটটা নিয়েছিলাম এন, তো মাস ইয়ারের জন্য আমরা ওয়াই ব্যবহার করব। আমরা যে ইনপুটটা নিয়েছিলাম এন, এটাকে যদি আমরা ভাগ দিই, অর্থাৎ 365 দিন যদি আমরা এটাকে ভাগ দিই, তাহলে আমরা বছর পাবো। ইনপুট 400, তাহলে 365 দিয়ে ভাগ দিলে আমরা 1 বছর পাবো, এবং অবশিষ্ট থাকবে 35। অবশিষ্ট থাকবে 35 দিন। তাহলে এই 35 দিনকে যদি আমরা 30 দিয়ে ভাগ দিই, তাহলে মাস পাবো। তাহলে এই মাসকে অর্থাৎ মান্থকে আমরা এম নামে একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখি। তাহলে আমরা এই অবশিষ্ট অর্থাৎ ভাগফল যেটা পাবো এটা বছর পাবো, এবং যেটা অবশিষ্ট থাকবে এটা মাস পাবো। তাহলে এখানে আমরা এন কে 365 দিয়ে ভাগফল যে পেয়েছিলাম সেটা বছর, এবং যেটা অবশিষ্ট থাকবে সেটা মাস। তো এরপর আমরা এই মান্থকে এই মান্থকে 30 দিয়ে ভাগ দেবো, অর্থাৎ লাইন লিখে নিই, এরপর আমরা এটাকে প্রিন্ট করে দিই। আমরা ইয়ার প্রিন্ট করবো, ইয়ার দিয়ে দিলাম। আমরা এনএসটা প্রিন্ট করতে হবে আমাদের। আমরা প্রোগ্রামটি রান করে দেখি কি অবস্থা। আমরা ইনপুট দিলাম 400, আমাদের ভ্যারিয়েবল হচ্ছে, আমাদের মিস্টেক হয়েছে। আমাদের এখানে ওয়াই ইন্টিজার টাইপের নিতে হবে, এটা আমাদের ডিক্লেয়ার করা হয়নি। আমাদের বন্ধ আসছে। এবার আমরা রান করি। 1 NOS and 5 days। এবার পরে ভ্যালু গুলো আমরা চেক করে নিতে পারি। আমাদের কি করেছিলাম, প্রথমে
সাপোজ আমরা 400 ইন্টিজার টাইপের একটা ইনপুট নিয়েছিলাম, তো 400 যদি আমরা ইনপুট নিয়ে এই 400 কে 365 দ্বারা ভাগ করলে আমরা 1 বছর পাই, এবং আমাদের অবশিষ্ট থাকে 35 দিন। এই 35 দিনকে আমরা এম নামক একটা ভ্যারিয়েবলে রাখলাম। এবার এই এম নামক ভ্যারিয়েবলকে আমরা এটা 30 দিয়ে ভাগ দিয়ে দিলাম, অর্থাৎ ভাগফল যে ভাগশেষটা থাকবে এটা দিন, অর্থাৎ এটা আমরা তাহলে 35 দিন ছিল, এখানে এম এর মান 35, তাহলে এম এর মান এখানে 35, এমনটা এম ইকুয়াল 35 এবং এখানে ভাগশেষ 30 দিলে আমাদের কত, 30 দিয়ে ভাগ করলে আমাদের ভাগশেষটা 5 থাকবে, অর্থাৎ 5 দিন এখানে ডেটার মধ্যে 5 দিন যাবে এবং এই ডেটা 5 দিয়ে প্রিন্ট করবে। এবং এখানে আমাদের এম যেখানে ছিল, এই এমটা হচ্ছে এমটা 35 ছিল, এবং এই 35কে 30 দিয়ে ভাগ করলে 1 পাওয়া যাবে, এবং সেই একটা 1 মান্থ প্রিন্ট করবে আমাদের এম। এই হচ্ছে আমাদের প্রোগ্রাম। এবার আমরা প্রোগ্রামটা সাবমিট করে দিতে পারি। আমাদের কোডটা সাবমিট হয়ে গেছে।